प्रियंका जी को ऑथेंटिकेट करना चाहिए, नहीं तो मिस इन्फॉर्मेशन के लिए कार्रवाई करना चाहिए सर। प्रियंका जी ने जो गलत बात कही है रिकॉर्ड पे, उसको रिकॉर्ड से हटा दिया जाए। ভারতের পরীক্ষা সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তাকে কটাক্ষ করে গোমূত্র বিশেষজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। கோமூத்திரத்தை எடுத்துன்னு வந்தாராம், கடகடன்னு குடிச்சாராம். ஆன்டி பாக்டீரியல் ஆன்டி ஃபங்கல் பெரிய பெரிய মেডিসিন। 2025 সালে গোমূত্রের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ নিয়ে ভি কামাকোটির এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে গোমূত্র বিশেষজ্ঞ বলে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। তার দাবি, পরীক্ষা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে এমন নিয়োগের যৌক্তিকতা সরকারকে ব্যাখ্যা করতে হবে। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা বলেন, নরেন্দ্র মোদী সরকারের গঠিত এই কমিটিতে দেশের সাবেক শীর্ষ প্রশাসনিক ও বৈজ্ঞানিক কর্মকর্তারা থাকলেও ভি কামাকোটিকে কেন রাখা হয়েছে সেটি বড় প্রশ্ন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এ সময় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তার অভিযোগ, বিলকিস বানো মামলার দণ্ডপ্রাপ্তদের মুক্তির পক্ষে অবস্থান নেওয়া একজনকে শিক্ষামন্ত্রী করাই দেশের মেয়েদের কাছে ভুল বার্তা যাচ্ছে। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना, एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने क्या संदेश दिया। প্রিয়াঙ্কার বক্তব্য ঘিরে লোকসভায় তীব্র হট্টগোল শুরু হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, এটি চরিত্র হননের শামিল। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীও বক্তব্যের পক্ষে প্রমাণ দাবি করেন। স্পিকার ওম বিড়লা তথ্য প্রমাণ ছাড়া এমন মন্তব্য না করার নির্দেশনা দেন। জবাবে প্রিয়াঙ্কা জানান, তিনি তার অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করবেন। পরে শিক্ষামন্ত্রীকে নিয়ে করা তার মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। বিতর্কের মধ্যেই প্রিয়াঙ্কা দাবি করেন, 2024 সালে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি। গত এক দশকে 152টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় 7.5 কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।